আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে লাউ পাতার ভর্তা করব। এজন্য হচ্ছে লাউ গাছের ঝাঁকা থেকে লাউ পাতা ছিঁড়ে নিয়েছি। এদিকে হচ্ছে লাউ পাতা ছিঁড়ার পরে বেছে নিচ্ছি। লাউয়ের আঁশগুলো আলাদা করে ছাড়িয়ে ছোট ছোট করে হচ্ছে পিস করে কেটে নিব। লাউয়ের পাতাগুলোকে এই যে এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে হাতে দিয়ে ছিঁড়ে নিতে পারবেন অথবা বটির সাহায্যে কেটে নিতে পারবেন। এই যে লাউ পাতাগুলি একদম কুচি দেখে নিয়েছি, যেগুলি হচ্ছে খুব সহজেই সিদ্ধ করা যাবে আর ভর্তা বানাতেও কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমি ভর্তা বানানোর জন্য বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন আর বেশি ঝাল দেব, এই জন্য কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন বাছা হয়ে গেছে। এখন এগুলো সব কিছু একত্রিত করে একটা হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিব যাতে করে হচ্ছে লাউ পাতা আর পেঁয়াজ, মরিচ, রসুনের সব কিছু একসাথেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে চুলার আগুনটাকে জ্বালিয়ে দিব, দিয়ে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে লাউ পাতাটাকে সিদ্ধ করে নিব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে হচ্ছে লাউ পাতার পানি গরম হয়ে আসছে, প্রায় বলক চলে আসছে। এখন বেশ কিছুটা সময় সিদ্ধ করে নিব, একটু মাঝে মধ্যে নেড়ে দিব। এই পাতার পানিটা শুকিয়ে আসলে পরবর্তী সময়ে নামিয়ে নিব। নামানোর পরে শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। ভর্তা বানালে পাটাতে বাটলে সেই ভর্তাটা খেতে খুব টেস্ট হয় মাশাল্লাহ। তো এদিকে আমার পাতা সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন আমি শিলপাটার সাহায্যে বেটে নিচ্ছি। দেখুন শিলপাটার বাটা ভর্তা, আর ভর্তা বলতে আধা বাটা ভর্তাটার টেস্টই আলাদা হয়, মিহি বাটা ভর্তা ভাল লাগে না আমার কাছে, যাই বলুন। তো এখানে আমি হচ্ছে বেটে নিচ্ছি শিলপাটার মধ্যে ভর্তাগুলি। বেশ কয়েকবার বাটার পরেই আমার হচ্ছে ভর্তাগুলো বাটা হয়ে যাবে। এখানে আমি আধা বাটা করে বেটে নিয়েছি, পরিমাণে অনেকগুলো ছিল এজন্য 2-3 বার করে নিয়ে বেটে নিয়েছি। তো এখানে আমার বাটাবাটি প্রায় শেষ। এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব ভর্তাগুলোকে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে ভর্তা। তো ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।